নমস্কার বন্ধুরা, আমি সোমা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের আর চটজলদি তৈরি হয়ে যাবে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকের এই টেস্টি নিরামিষ রান্নাটা করার জন্য আমি সয়াবিন নিয়েছি। এই সয়াবিনটা কিন্তু আমি নুন জলে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার পর গরম জলটা ফেলে দিয়ে দুবার নর্মাল ওয়াটারে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর ভালো করে চেপে চেপে সয়াবিনের দানাগুলো থেকে জলটা ফেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দিয়ে সয়াবিনটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। আর এটা মাখার জন্য কিন্তু কোনো রকম জলের ব্যবহার করার দরকার নেই, কেননা সয়াবিনটা তো সেদ্ধ করাই আছে, তো তার মধ্যেই যতটুকু জল আছে এটা দিয়ে ভালো করে মাখা হয়ে যাবে। সবকিছু দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা সয়াবিনের বাটিটাকে আমি 7-8 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার মশলাটা তৈরি করে ফেলি। এই রান্নাটার জন্য মশলা তৈরি করব, সেজন্য মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন চারমগজ। এবার এর মধ্যে যাচ্ছে 1 টেবিল স্পুন সাদা তিল। এর সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এর সাথেই যাচ্ছে ছোট ছোট 4 টুকরো আদা। এবার এই মশলাটাকে আমি প্রথমে শুকনোই গুঁড়ো করে নিচ্ছি, আর তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি। মশলাটা বেটে রেখে দিয়েছি, আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা সয়াবিনগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। প্রথম ব্যাচের আমি অল্প কিছু সয়াবিন ভাজার জন্য বসিয়েছি। এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের সয়াবিনগুলো উল্টে পাল্টে দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো সব আমি তুলে নিচ্ছি, আর বাদ বাকি যতগুলো আছে সেম এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ম্যারিনেট করা সয়াবিনগুলো সব দেখুন এই যে ভেজে তুলে নিয়েছি। এগুলোর এখন গ্রেভি বানাবো, তবে এটা কিন্তু গ্রেভি না বানিয়ে আপনারা যদি চা কফির সাথে এমনি খান সেটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে। যাই হোক, এবার সয়াবিনটার গ্রেভি বানাবো, আর সয়াবিন ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যে বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই আমি একটু সবজি ভেজে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকামের টুকরো, হালকা করে একটু ভেজে তুলে রেখে দেবো। ক্যাপসিকামের টুকরোটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গাজরের টুকরো। আমি এখানে 2টো ছোট সাইজের গাজর নিয়েছি, সেটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকেও একটু ভাজা ভাজা করে তুলে নেব। সমস্ত সবজিগুলো হালকা ভাজা ভাজা করে তুলে নিয়েছি। এবার যে তেল আছে তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এর সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তার মধ্যে আছে 3-4টে এলাচ, 3-4টে লবঙ্গ, আর ছোট ছোট 2টো দারচিনি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই রান্নার রংটা যাতে ভালো আসে সেজন্য এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার, দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো। এর সাথে সাথেই এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। মশলা কষানোর সময় কাসুরি মেথি দিলে টেস্টটা ভীষণ ভালো আসে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কয়েকটা গুড়ের বাতাসা দিয়ে দিলাম। এবার সবকিছু মিশিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা সবজি আর সয়াবিন দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট সময় নিয়ে মশলার সাথে সমস্ত সবজি আর সয়াবিন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই জলটা কিন্তু আমি উষ্ণ গরম জল দিচ্ছি, আর এই রান্নাটা একটু গ্রেভি টাইপ হয়, তাই সেই বুঝে জল দেবেন। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা ভাত দিয়ে তো ভালো লাগবেই, তবে বেশি ভালো লাগে রুটি পরোটার সাথে খেতে। একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালোই লাগবে।
সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 5 রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। ঢাকা তুলতে ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। আপনারা নিজেরা যখন ট্রাই করবেন আপনারাও এটা ফিল করতে পারবেন। রান্না মোটামুটি রেডি হয়ে এসছে। এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 রান্নাটা করে নিয়েছি। এবার রান্না একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের চটজলদি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়। সেটা একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।